বর্তমান সময়ে ভিউ ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যত ভিউ আপনি আনতে পারবেন তত আপনার ডলার ইনকাম হবে। এই মানসিকতা এখন বর্তমান সমাজের বেকার থেকে শুরু করে চাকুরিজীবী, ব্যবসা বাণিজ্য যারাই করে না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু এখন এই জিনিসটা, এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আর এই ভিউ আনতে নিজের সন্তানদেরকেও অনেকেই ব্যবহার করছে এবং এই ভিউ আনার জন্য নিজের সন্তানদের ব্যবহার করতে গিয়ে সন্তানদের সাথেও খারাপ আচরণ করছে, অত্যাচারও পর্যন্ত করছে। হ্যাঁ, ক্রিম আপা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিষয়টি তুলে ধরব। কে এই ক্রিম আপা? যার নাম শারমিন শিলা। তিনি ঢাকা সাভারে বাস করেন। তিনি একজন মূলত কন্টেন্ট ক্রিয়েটর। আসলে কন্টেন্ট ক্রিয়েটরের সংজ্ঞাটা কি সেটাও হয়তো এই ক্রিম আপা জানেন না। আর তার কন্টেন্টে ভিউ আনার জন্য তার সন্তানদেরকে জোরপূর্বকভাবে ব্যবহার করা হতো এবং তার সন্তান যখন ক্যামেরার সামনে আসতো না তখন তাদেরকে জোরপূর্বকভাবে এবং তাদেরকে গায়ে হাত পর্যন্ত তুলতো। আর এই যে তারা গায়ে হাত তুলে নানানভাবে অত্যাচার করে ক্যামেরার সামনে নিয়ে এসে ভিউ আনার জন্য তিনি যে অ্যাক্টিভিটিগুলো করতো, যেটি সমাজে খারাপ মেসেজ দিচ্ছে। বন্ধুরা, বাংলা নিউজ 24 এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে এবং এই ক্রিম আপাকে কিন্তু এখন জেল হাজতে ভরে দেওয়া হয়েছে। তার ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে জানি না, হয়তো তিনি জামিনে বেরিয়ে যাবেন। কিন্তু সমাজকে কি মেসেজ দিচ্ছে? আজকে সমাজ কেন আজকে অবনতির দিকে যাচ্ছে? নানান কারণে। শুধু কি ক্রিম আপার দায়ী না, আমরা সমাজের পারিপার্শ্বিক ব্যক্তি, সামাজিক নানান কিছু কিন্তু দায়ী হয়ে থাকে এর পিছনে। বন্ধুরা, ভিউ বানাতে জোর করে সন্তানদের ব্যবহার এবং ঘাত উৎপীড়নের অভিযোগে সাভারের কন্টেন্ট ক্রিয়েটর ক্রিম আপা পরিচিত পাওয়া শারমিন শিলাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই ওমর ফারুকের আবেদনে শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারক হাকিম জিন্নাত জানাদের আদালতে এই আদেশ দেওয়া হয়েছে এবং শারমিন শিলার পক্ষে কয়েকজন আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানি নিয়ে সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন এই বিচারক। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তারের তথ্য দেন আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা অর্থাৎ মোহাম্মদ কামাল হোসেন। এর আগের দিন বুধবার রাতে তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শনের অভিযোগে শিশু আইনের 70 ধারায় এই মামলা হয়েছে বলে পরিদর্শক কামাল জানিয়েছেন। এবং এজাহারে অভিযোগ করা হয় যে ক্রিম আপা নামে পরিচিত শারমিন পেশায় বিউটিশিয়ান, থাকেন আশুলিয়া থানায়। তিনি বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করে থাকেন। নিজের ছেলে মেয়েকে নিয়ে ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করেন। গত 30 মার্চ তার নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় যে শারমিন তার শিশু মেয়েকে জোর করে এক হাত দিয়ে মুখ চেপে ধরে হা করে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। শিশুদের ক্যামেরার সামনে এনে জোর করে চুল কাটা, রং করা, কানের দুল পরানো, শিশুদের মুখে কুলি করা, গালিবাজ করা, থাপ্পড়, শারীরিক কষ্ট দিয়ে তিনি ভিডিওগুলো তৈরি করে থাকেন শুধুমাত্র ভিউর জন্য। তিনি একজন বিউটিশিয়ান, সেখানেই কিন্তু ওখানেই কিন্তু সমাপ্ত থাকার কথা ছিল। এবং তার যদি কন্টেন্ট বানানোরই প্রয়োজন হয় তাহলে তার যে ফ্যাশন পেশা সেটা নিয়ে কিন্তু তিনি কন্টেন্ট বানাতে পারতো, কিন্তু এতে তো ভিউ আসবে না। ভিউ যেটাতে আসবে তিনি সেই কাজটি করেছেন। এখন আমাদের সমাজ আজকে কোন দিকে ধাবিত হচ্ছে, খুবই দুশ্চিন্তার ব্যাপারের দিকে কিন্তু চলে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।